এরিয়া আমাদের বুথ সভাপতি আমাদেরকে ফোন করেছে। ফোন করার সঙ্গে সঙ্গে আমরা ওই স্পটে এসেছি, দেখলাম যে এবং যেই মালিকাধীন এই জায়গাটা, ওই জায়গাটার মধ্যে থেকেই এমনকি ওরা কেবল শুধু নেয়নি, আমাদের কিছু ফ্ল্যাগ ওরা বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু এতে কি হলো, আমরা নির্বাচন যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমরা প্রচার সামগ্রী আমরা লাগাচ্ছি। তথাকথিত দেখা গেল আমরা ওনাকে, যিনি সেক্টর অফিসার সুমিত বাবু, ওনাকে 1 ঘন্টার উপরে আমরা ফোন করছি। উনি বলছেন যে আমাদের ফেস্টুন নাকি এসডিএম অফিসে আছে, যদি প্রয়োজন হয় ওখান থেকে এনে লাগিয়ে দেওয়ার। আমাদের প্রশ্ন হলো, আমরাও জানার ব্যাপার আছে যে এই গাইডলাইন্স কোথায় আছে। এইভাবে যে পাবলিক যে মালিকাধীন যে জায়গাটা, সেই জায়গাটা আমরা ওনার কাছে জানতে চাইছিলাম। আমরা যথারীতি কেন এসছি, বলেছি সম্মানের সহিত যে আপনি আসুন, আমাদেরকে বুঝিয়ে দেন, বাস আমরা যদি আপনার গাইডলাইন্সে থাকে আমরা তা মেনে দেব। এবং 1 ঘন্টার উপরে এখনো আসছেন না। এটা একটা চক্রান্ত, একটা শহরের মধ্যে, এই বিলোনিয়ার মধ্যে একটা যে কোনোভাবে একটা ইন্টেনশন তৈরি করা এদের কাজ। তার সমস্ত আধিকারিকরা, এরকম কিছু কিছু আধিকারিক আছেন, তারা সিপিএমের মদত পুষ্ট এবং এই এলাকাতে এরা একটা চাইছে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে। কারণ 23 বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির নিষ্ঠার সহিত এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, এবং আজকেও আমরা যে লোকসভা নির্বাচন তা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেটাকে তারা মেনে নিতে পারছে না। তার জন্য একটা উচ্ছৃঙ্খলতার পরিবেশ এই আধিকারিকরা, কিছু কিছু আধিকারিকরা তৈরি করতে চেষ্টা করছে। এখন আপনারা কি এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো। গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।